হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটি রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। সেদিন অনেক সকালে সবার ঘুম ভেঙে যায়। জাস্ট দেখো, ভোরের আকাশটা এত সুন্দর, আর আমাদের বাসার নিচে একটা আঙ্কেল হালুয়া রুটি বিক্রি করে, আর ওনার হালুয়া রুটি অনেক বেশি মজা। উনি ভোরের আজানের আগে আসে, আর নামাজ পড়ে তারপরে শুরু হয় ওনার বিক্রি। তো আম্মু সকালবেলা এসে এই নিচে যে এগুলো নিয়ে আসছে, কারণ খালামুনিরা আমাদের বাসায় আসছে, আর ওরা এটা টেস্টে জানে না। তো এটা যে খেতে এত মজা, ওদেরকে খাওয়ানোর জন্য আম্মু সেই ভোরবেলা যে নিয়ে আসছে, যদিও বাসার লিফট বন্ধ ছিল, তো সিঁড়ি বেয়ে বেয়ে নিয়ে আসছে। আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, আর খেয়ে সবাই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে নাস্তা করার পরে ছোটো খালামুনি লেগে গেছে মাংস কাটাকাটিতে। আমার ছোটো খালামণি অনেক ভালো মাংস, সবজি ও সব কিছু কাটাকাটি অনেক সুন্দর করে, তাই ছোটো খালামণির সব কাটাকাটির দায়িত্ব পড়ে। তো আমরা কাটাকাটি করতেছিলাম আর সবাই অনেক মজা করতেছিলাম। খালামণি কাটাকাটি শেষ করে এখন এগুলোকে ধুয়ে নিচ্ছিল। খালামণির আমাদের বাসায় আসলে আমরা অনেক মজা করি অল টাইম। আর আমার ছোটো খালামণি অনেক ফানি। আর আম্মু এদিকে চুলায় ডাল বসিয়ে দিয়েছে, এখন মাংস বসানোর পালা। তো মাংস রান্না করার জন্য মাংসগুলোর মধ্যে আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মানে যত ধরনের মশলা আছে এইগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর এটা নাম আমি জানি না, তারপর সরিষার তেল। এখন সব মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিচ্ছে সস। আম্মু বলতেছিল যে রান্নাটা ছোটো খালামণিকে বসানোর জন্য। এখন এই সব কিছুকে ভালোভাবে মেরিনেট করে রাখবে। মাংস মেরিনেট করে রান্না করাটার মধ্যে অনেক বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কয়েকটা শুকনো মরিচ। টক দই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছে। এখন খালামণি রোস্টের জন্য মাংসটাকে ধুয়ে নিচ্ছে। ও মাংস এত টাইম নিয়ে ধুতে থাকে, মনে হচ্ছে মাংস শরীর থেকে খুলে যাবে। তো মাংস ধোয়া শেষ, আর এখন গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। নাড়াচাড়া করার পরে দেখো, কষানোর সময় মাংসটা দেখতে কতটা ইয়াম্মি লাগতেছিল। আর এখন রোস্ট রান্না করার জন্য এই রোস্টগুলোকে রেডি করা হচ্ছে। প্রথমে এইগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা শেষ করার পরে সেই প্যানের মধ্যে এখন রোস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। রোস্টটাকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। রোস্ট ভাজাও শেষ, এখন এইগুলোকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রোস্ট রান্না করার জন্য পোস্তদানা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হলো দারচিনি, এলাচ, তেজপাতা, সব মশলাগুলোকে ভালোভাবে দিয়ে এখন দিয়েছি জিরে গুঁড়ো, টক দই, তারপর হলো সস। এখন দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পোস্তদানা গুঁড়ো আর হলো লবণ। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। রোস্টে গুঁড়ো দুধের পরিমাণ যত বেশি, ওটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছে ঘি। আর এদিকে রোস্টটা রান্না হচ্ছে, আর এই পাশে আম্মু পোলাও রান্না করার জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ আর হলো অল্প পরিমাণ আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে এখন এর মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছে। চালটাকে ভালোভাবে এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর এখন কিছু আস্ত কাঁচামরিচ। পোলাও রান্না করাটা সব থেকে সহজ আমার কাছে মনে হয়। এখন এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। পোলাওটাকে ভালোভাবে ঢেকে দিয়ে আর এদিকে বেগুন ভাজার জন্য রেডি করে নিচ্ছি। বেগুনগুলোকে জাস্ট হলুদ আর মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। এর তো বেগুন ভাজা রেডি, আর গরুর মাংস রান্না করা শেষ। এখন জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে সালাদ রেডি করতেছে ছোটো খালামণি। ও কাটাকাটি করতে অনেক বেশি পছন্দ করে। এই তো আজকের মতো এই রান্নাবান্না।